রাগ। তুমি কি জানো এই একটা জিনিস কতগুলো জীবন শেষ করে দেয়? না, শুধু চাকরি বা সম্পর্ক না, পুরো একটা মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে এই রাগ। আমি নিজে দেখেছি। একটা ছেলের গল্প বলি তোমাকে। নাম ধরো সায়ন। একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শান্তশিষ্ট ছেলে। পড়াশোনায় ভালো, কিন্তু ওর একটা ভয়ঙ্কর দোষ ছিল এই রাগ। রেগে গেলেই নিজেকে ভেঙে ফেলার মতো অবস্থা। মা একটু কিছু বললে চেঁচিয়ে উঠত। রাস্তায় কেউ ওর বাইকের পাশে হর্ন দিলে থেমে গিয়ে গালাগালি করত। এমনকি বন্ধুরাও মাঝে মাঝে ওকে এড়িয়ে চলত। ওর মা বলতেন, বাবা, সব জায়গায় যুদ্ধ করিস না, সবাইকে শত্রু ভাবিস না। কিন্তু সায়ন তখন বলতো, দেখো মা, সবাই যদি আমার সঙ্গে ঠিকঠাক আচরণ করতো তাহলে আমার রাগই হতো না। আর এটাই তো আমাদেরও সবার যুক্তি, তাই না? আমরা ভাবি ও আমাকে অপমান করেছে, আমি রাগ করবো না তো কি করব? ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি মুখ বুজে থাকবো কেন? রাগ তো স্বাভাবিক, এটা না করলে তো মানুষ আমাকে দুর্বল ভাববে। ঠিক এই চিন্তাভাবনাতেই আমরা হারিয়ে ফেলি নিজেকে। সায়নের জীবনেও তেমনটাই হয়েছিল। একদিন এক অচেনা লোক ওর বাইকের পাশে একটু বেশি ক্লোজ চলে আসে। সায়ন বাইক থামিয়ে চিৎকার করতে শুরু করে। লোকটা কিছু না বলেই চলে যায়, কিন্তু কাছেই একটা পুলিশ ওদের কথা শুনছিল। রাগে কাঁপতে থাকা সায়নের মুখেই তখন পুলিশ বলে, তোমার মতো ছেলেরাই সমাজে আগুন ধরিয়ে দেয়, একটু ঠান্ডা হয়ে ভালো কিছু করো। সেদিন সায়ন এইসব কথা কানেও নেয়নি। কিন্তু কিছুদিন পর ও যখন এক চাকরির ইন্টারভিউতে গিয়ে এক প্রশ্নে অপমানিত বোধ করে চেয়ার ঠেলে বেরিয়ে আসে, তখনও বুঝতে পারে ও রাগ ওর প্রতিপক্ষ না, ও নিজেরই শত্রু। তুমি কি জানো রাগ হলে শরীরে কি হয়? আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে, নাম অ্যামিগডালা। এই অ্যামিগডালা মূলত ইমোশন কন্ট্রোল করে, ভয়, রাগ, উদ্বেগ, এই সব কিছু। যখন কেউ কিছু বলে বা কোনো ঘটনা ঘটে যা আমাদের ইগো বা নিরাপত্তা বোধে আঘাত করে, তখনই অ্যামিগডালা অ্যালার্ম বাজায়। তারপর শরীরে একগাদা স্ট্রেস হরমোন যেমন অ্যাড্রেনালিন আর কর্টিসল বেরোতে থাকে। হৃদস্পন্দন বেড়ে যায়, চোখের মনি বড় হয়ে যায়, হাত পা কাঁপে, রক্তচাপ বেড়ে যায়, মুখ লাল হয়ে যায়। এই অবস্থায় মানুষ যা ভাবে তা 90% ভুল। এই সময় সিদ্ধান্ত নিলে সম্পর্ক ভাঙে, এই সময় কথা বললে প্রিয়জন কষ্ট পায়, এই সময় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে। এই পুরো সময়টাতে তোমার ব্রেনের যে অংশটা ভেবেচিন্তে কাজ করে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা কার্যত অচল হয়ে যায়। মানে তুমি তখন রোবটের মতো হয়ে যাও, কোনো কন্ট্রোল থাকবে না নিজের উপর। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানো? রেগে গেলে আমাদের শরীর 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত একটা হিডেন টেনশন ধরে রাখে। তুমি হয়তো পরে ঠান্ডা হবে, কিন্তু ভেতরে ভেতরে শরীর আর মন সেই রাগের বিষে আক্রান্ত হয়ে থাকবে। এটাই রাগের আসল বিপদ। আচ্ছা, রাগ করলেই কি তুমি শক্তিশালী? না ডিয়ার, তুমি যখন রাগ করো তখন তুমি তোমার সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ করো। কারণ রাগ মানে তুমি কাউকে তোমার মনের চাবিকাঠি দিয়ে দিলে। তুমি যদি বলো ওর কথায় আমি রেগে গেলাম, তাহলে আসলে তোমার নিয়ন্ত্রণ আছে কাদের হাতে? নিশ্চয়ই ওর হাতে। একটা ছোট কথা শুনে রেগে যাও মানে তুমি আসলে এখনো অল্পতেই ভেঙে পড়ো। কিন্তু তুমি তো ভাঙতে আসোনি এই পৃথিবীতে, গড়তে এসেছো। সায়নের মতো যদি আমরা প্রতিটা রাগের মুহূর্তে মাথা গরম করি, তাহলে নিজের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। রাগ ঠিক আছে, কিন্তু রাগের সময় নীরব থাকা, মাথা ঠান্ডা রাখা, এটাই শক্তি। আর রাগ নিয়ন্ত্রণ না করতে পারার খেসারত সায়নের জীবনে আবার এসে দাঁড়ায় আরো ভয়ঙ্করভাবে। সেবারে ওর গার্লফ্রেন্ড মেঘলা ওকে সারপ্রাইজ দিতে এসেছিল। হাতে ছোট একটা উপহার, মুখে হাসি আর কিছু অনিশ্চয়তা। কিন্তু সায়ন তখন রেগেছিল। অফিসে বস বলেছে কাজ ভালো হয়নি, রাস্তায় ট্রাফিক, মাথার উপর রোদ। আর মেঘলা হঠাৎ এসে বলল, সায়ন, আমি চাই আমাদের মধ্যে কিছু স্পেস থাকুক। এইটুকু কথায় হঠাৎ চিৎকার করে উঠে বলল, তোকে আর দরকার নেই, যা, তুই যেমনটা চাস তেমনই থাক। মেঘলা সেদিন কিছু না বলে চলে যায়। সে আর কখনো ফেরে না। সায়নের ফোনে তখন শুধু নীরবতা। দিন যায়, মাস যায়, তাকে আর ফিরে পাওয়া যায় না। রাগ একটা শব্দ, কিন্তু তার আওয়াজ যখন অন্যের হৃদয়ে গিয়ে লাগে, তখন তা হয়ে ওঠে অপ্রতিরোধ ধ্বংস। তাই এবার তোমাকে বলবো রাগ নিয়ন্ত্রণ করার 7টি বাস্তব কৌশল। তুমি যদি রাগ কমাতে চাও, তাহলে এসব কথাবার্তা দিয়ে কিছু হবে না, তোমাকে অ্যাকশনে যেতে হবে। এখানে আছে 7টা সায়েন্টিফিকভাবে প্রমাণিত পদ্ধতি, যা নিয়ম করে করলে তুমি সত্যিই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। 1. 6 সেকেন্ড থিওরি। রাগ লাগতেই যদি মুখ খোলো, তাহলে যত ভয়ঙ্কর কথা আছে সব বেরিয়ে যাবে। কিন্তু 6 সেকেন্ড চুপ করে থাকলে তোমার মস্তিষ্কের অ্যামিগডালা একটু শান্ত হবে। এই 6 সেকেন্ডই তোমার জীবন বাঁচাতে পারে। শুধু একটাই কথা মনে রেখো, রাগ এলেই মুখ বন্ধ, 6 সেকেন্ড শুধু নিঃশ্বাস। 2. ডিপ ব্রিথিং, গভীর নিঃশ্বাস। রাগ হলেই 5টা গভীর শ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ো। এই সময় মনে মনে বলো, আমি এখন আমার কন্ট্রোলে ফিরে আসছি। এই টেকনিক রক্তচাপ কমায়, মস্তিষ্কে অক্সিজেন বাড়ায়, এর ফলে দ্রুত শান্তি আসে। 3. রাগের জার্নাল। প্রতিদিন রাতে লিখে রাখো আজ কি কারণে রাগ উঠলো আর কেন। এগুলো লেখার সময় তোমাকে ভাবতে হবে, এতে তোমার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয়, মানে ভাবনা জাগে, রাগ থামে। 4. স্টপ পদ্ধতি। রাগ হলেই নিজের মাথার ভেতর একটা শব্দ বলো, স্টপ। এই একটা শব্দ মস্তিষ্কে ধাক্কা দেয় এবং তোমার ভেতরে অটো রিয়াকশন বন্ধ করে দেয়। 5. শরীর চর্চা, এক্সারসাইজ।
যখন শরীর ঘামে তখন মন শান্ত হয়। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটা বা ব্যায়াম করো, এটা রাগ কমানোর জন্য সবচেয়ে কার্যকরী ঔষধ। 6. ক্ষমা করা শেখা। অনেকে মনে করে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু প্রকৃত শক্তি আসে ক্ষমা করার ক্ষমতা থেকে। ক্ষমা মানে নিজেকে শান্তি দেওয়া, অন্যের জন্য নয়, নিজের জন্য। 7. চিন্তা বদলাও। কগনিটিভ রিফ্রেমিং। রাগ হলে ভাবো ও এমন কথা বলছে কেন, তারপর ভাবো তাকে এই মুহূর্তে শান্তভাবে উত্তর দিলে কি হবে। রাগ কমানোর সবচেয়ে শক্তিশালী কৌশল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। সায়নের জীবন যখন একেবারে অন্ধকার, তখন একদিন ওর মা ওকে বলল, তুই শুধু রেগে যাচ্ছিস কিন্তু হারিয়ে ফেলছিস তোর আসল মানুষটাকে, তোকে না বদলাতে হবে, নয়তো জীবন তোকে বদলে দেবে। সেদিন থেকে সায়ন শুরু করলো ডিপ ব্রিদিং, প্রতিদিন 10 মিনিটের মেডিটেশন আর একটি রাগের ডায়েরি লেখা। 3 মাস পরে সে নিজেই বুঝতে পারলো আগের সেই ঝড়টা নেই। তাকে কেউ অপমান করলে সে এখন হাসি আর বলে, চেষ্টা করে দেখো, আজ আর আমাকে ভাঙতে পারবে না। তুমি যদি রেগে যাও, যদি মাথা গরম হয়, তাহলে একটুও দোষ নেই তোমার। দোষ তখন হয় যখন তুমি জানো সেটা তোমার ক্ষতি করছে, তবুও তুমি কিছু করছো না। আজ থেকে শুরু করো রাগ এলে মুখ বন্ধ, 6 সেকেন্ড চুপ, প্রতিদিন জার্নাল, গভীর নিঃশ্বাস, ওয়ার্কআউট, ক্ষমা, দৃষ্টিভঙ্গি বদলানো। তুমি যদি চাও তুমি নিজেকেই নতুন করে গড়ে তুলতে পারো। সায়ন একদিন পুরনো ছবি ঘাটছিল, হঠাৎ একটা চিরকুট পায় মেঘলার দেওয়া। তাতে লেখা ছিল, আমি চাই তুই একদিন নিজেকে হারাবি না, তুই যেন একদিন এমন একজন মানুষ হোস যাকে দেখে সবাই বলে এই মানুষটা নিজের রাগকেও ভালোবাসায় পরিণত করতে পেরেছে। সায়ন তখন চোখ বন্ধ করে কেবল একটা কথা বলে, ধন্যবাদ মেঘলা, আজ আমি যে মানুষটা তোর কারণে। রাগ সব নষ্ট করে, সম্পর্ক, সম্মান, নিজের শান্তি। কিন্তু তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে রাগই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তুমি হয়তো একদিনে বদলাবে না, কিন্তু আজ যদি শুরু করো, তাহলে একদিন তুমি এমন একজন হয়ে উঠবে যে নিজের রাগ নয়, নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। শুরুটা আজই হোক, নিজেকে জয় করো, কারণ তুমি পারো। আর রাগ নিয়ন্ত্রণ নিয়ে 21 দিনের চ্যালেঞ্জের যদি ভিডিও চাও, তাহলে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। ধন্যবাদ।